এক সময়ের দাপটে হাট আজ যেন দুমড়ে মুছে শেষ হয়ে গেছে। হাটটির নাম বেনিহাট। এই হাটটির অবস্থান দিনাজপুর জেলা পার্বতীপুর থানায়। অধিকাংশ লোকেই এই হাটটিকে বেনিহাট নামেই চিনে থাকেন। আঁকাবাঁকা পথ ধরেই রওনা দিলাম বেনিহাটের উদ্দেশ্যে। আর এই হাটে হরেক রকমের জিনিস পাওয়া গেলেও আমরা জানাতে চেষ্টা করব এই হাটে ছাগলগুলো কী দামে বিক্রি হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনির হাটে। দেখেন, এই যে দেখেন ছাগলের হাট, আর মানুষের সংখ্যা খুবই কম, ছাগলের সংখ্যাও খুবই কম, আর বেচা বিক্রি করছে দেখেন খুবই অল্প। এক সময় এই হাটটা ছিল খুবই জনপ্রিয়, লোকের সংখ্যা ছিল বেশি, কিন্তু কালক্রমে এই হাটটির দেখেন লোকের সংখ্যা খুবই কম, আর এবং কি ছাগলের সংখ্যাও খুবই কম, বেচা বিক্রি একটু খুবই কম হচ্ছে। আমি হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন লোকজন ঘোরাঘুরি করতেছে ছাগলের আশপাশ দিয়ে। এই যে দেখেন কালো শার্ট পরা ভাইটা কালো ছাগলটাকে দাম করলো দেখেন 5200 টাকা। আর এই ভাই দুইটা দেখেন, এই যে একটা ছাগল দেখতেছে দেখেন, এটার দরদাম চলতেছে, এখনও বেচা বিক্রি হয়নি। দেখেন দরদাম চলতেছে, কত দামে বিক্রি হয় দেখি। দেখেন দরদাম চলতেছে, তবে হচ্ছে না মনে হয়, কারণ একটু দাম উনি বেশি যাচ্ছে আর ইনি একটু দাম কম বলতেছে। যে দেখেন ছাগলটার দাম যাচ্ছে উনি 7300 টাকা, আর এই ক্রেতারা দাম বলতেছে 6500 টাকা। এই যে দেখেন তারা কিনতে পারলো না ছাগলটা। এই যে দেখেন আরেকটা ছাগল দেখতেছি দেখেন। আর আসলে এই হাটে ছাগলের সংখ্যা খুবই কম, আর ক্রেতা বিক্রেতাও খুব কম, আর হাটটাতে বেচা বিক্রি নাই বললে চলে। দেখেন ছাগল নিয়ে অনেকজনে দাঁড়ায় আছে, ছাগল নিয়ে অনেকজনে দাঁড়ায় আছে, কিন্তু কেউ দরদাম করতেছে না। হাতে গোনা গুটি কয়েকটি দুই একটি বিক্রি হচ্ছে, তাছাড়া বেশিরভাগ ছাগলেই পড়ে আছে। এই যে দেখেন এই ভাই ছাগল নিয়ে দাঁড়ায় আছে, দেখেন চাহাজি দাঁড়ায় আছে, দেখেন একটা ক্রেতাও দাম করতেছে না এই ছাগলের। দেখেন এই যে দেখেন রসিদদারও দেখেন ফ্রি একেবারে, উনি বসে আছে। দেখেন অন্য অন্য হাটে রসিদদার রসিদ লিখতে সময় পায় না, আর উনি বসে আছে। হাটের অবস্থা এই বেহাল অবস্থা হাটটার। এই দেখেন চাহাজি উনিও দাঁড়ায় আছে দেখেন উনি। আর এই চাহাজি দেখেন কাঠলের পাত নিয়ে দেখেন ছাগল নিয়ে দাঁড়ায় আছে, ওনার কাছেও ক্রেতা নেই। আর এই যে দেখেন একটু দরদাম চলতেছে দেখেন, উনি দরদাম করতেছে দেখেন, ভালো করে দেখেন। এই যে দেখেন মনে হচ্ছে হয়ে যাবে, অল্প অল্প কিছুর মধ্যে আটকে আছে। যাই হোক দেখি কত টাকায় বিক্রি হয় ছাগলটা, দেখি কত টাকায় বিক্রি হয়। এই যে দেখেন উনি টাকা ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, যাই হোক দেখি কত টাকায় এই ছাগলটা বিক্রি করে। দেখি এই যে উনি 100 টাকা রিটার্ন নিল, শেষমেশ দিয়ে দিল এই ছাগলটা। উনি এই ছাগলটা বিক্রি করলো শেষমেশ 4700 টাকায়। 4700 টাকায় উনি শেষমেশ এই ছাগলটা বিক্রি করলে। যে দেখেন একেবারে ছাগল আছে কয়েকটি, আর ক্রেতা নেই, কেনা বেচা খুবই কম হচ্ছে এই হাটে। এই হাটটা এক সময় কেনা বেচা প্রচুর পরিমাণে হতো, কিন্তু কালক্রমে এই হাটটা একেবারে ধ্বংস হয়ে গেছে। লোকজনের উপস্থিতি খুবই কম, আর এই হাটে যার কারণে মানুষ আর এই হাটে ছাগল গরু মহিষ বেশি নিয়ে আসে না। গুটি সংখ্যক যারা স্থানীয়রা তারাই শুধু নিয়ে এসে বিক্রি করে, আর যাদের বিক্রি হয় না আবার ফেরত নিয়ে বাসায় নিয়ে যায়। আর দূর দূরান্ত থেকে এই হাটের লোকজন খুবই কম আসে। যে দেখেন আরেকটা দেখেন চাহাজির কাছে দরদাম হচ্ছে। এই যে দেখেন কালো ছাগলটা চাহাজির দাম চাচ্ছে 5700 টাকা, আর ক্রেতারা এই ছাগলটার দাম বলতেছে 5500 টাকা। 200 টাকায় ছাগলটা হইল না ওদের কেনা,
আর ওনারও বিক্রি হলো না 200 টাকার জন্য। কয়েকটি ছাগল, আর ক্রেতাও খুবই কম। দেখেন রশিদদার ঘুরে বেড়াচ্ছে। অন্য হাটে সাধারণত রশিদদার সময় পায় না, ঠিক আছে, হাটের রসিদ করার। আর এই হাটে দেখেন রশিদদার ঘুরে বেড়াচ্ছে, আর ক্রেতারা বিক্রেতারা আরাম আয়েসভাবে দাঁড়ায় আছে ছাগল নিয়ে। দেখেন হাটের অবস্থা, এই হচ্ছে বেনিহাটের অবস্থা। আপনারা যারা আবার দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চান তাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, অল্প সংখ্যক 2-1টা ছাগলের জন্য আসতে পারেন, কিন্তু ওই যে গাড়ি ভর্তি ছাগল নেবেন এই আশা এই হাটে করিয়েন না। আর এই হাটে আসতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে পার্বতীপুরে আসতে হবে। এই হাটটি দিনাজপুরে অবস্থিত, দিনাজপুর থেকে পার্বতীপুর থানায় অবস্থিত এই হাটটি। এই হাটটি একেবারে ছোট্ট আকারে হাট, ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম হয়ে থাকে এই হাটে। আর দূর দূরান্ত থেকে আমি মনে করি না আসায় বেটার। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই হাটে ছাগলগুলো কী দামে বিক্রি হচ্ছে, জাস্ট এটাই তুলে ধরার জন্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। আপনারা মিলাই নেবেন আপনাদের ওখানে কী দামে বিক্রি হচ্ছে ছাগলগুলো, ছাগলের দরদাম। আর এখানকার আমার ছাগলের দরদাম কী দামে হচ্ছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনাদেরকে এই হাটে এসে ছাগল কিনতে হবে, এই ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়েন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।